উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে, দুনিয়ার লোভ থেকে। আজ আমরা জিন্দেগির মাকসাদ বানায় নিছি। জওয়ান বলেন, বুড়ো বলেন, আমি বলেন, আপনি বলেন, আমাদের জীবন শুধু দুনিয়া, অথচ আখিরাত, হাসরের ময়দান, কিয়ামত, পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে, করা নাইরা নাইরা যেন বলতেছে, আখিরাতের দিকে যাচ্ছি, তুমিও আইসো। ঠিক না? এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে। ওমর ফারুক ভাই নিরা হারে বেটা, বেচারা আমার তো বড় বক্তা, ওরা নিচে বলছে হায় হায়। তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে, সালামের মধ্যে এটা অংশ আছে, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। হে কবরবাসী, আপনি তো আমার আগে চলে গেলেন, আপনার পিছনে পিছনে আসতেছি, আপনাকে সালাম, আপনাকে সালাম। এইভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো, সূরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখিরাত, পরকাল। কতভাবে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হিসাবের সময় তো কাছাইয়া গেল, আখিরাত তো চলেই আসলো, কিয়ামত তো চলেই আসলো, আজও তো তুমি গাফিল হয়েই রইলা। 40 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হইছে, এভাবে বুঝি নাফরমানিতে পড়ে রইলা বান্দা। 365 দিনে কোনদিন ছেলেরা, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ, এত শক্ত এত পাষাণ কেমনে হয় না? 1টা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয়? এটা কি পরিমাণ হাইওয়ান, এটা কত বড় হাইওয়ান, এটা কত বড় জন্তু, কত বড় পশু। 1 বছর 365 দিনে এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না। শুধু 1 বছর, খবর নিলে দেখবেন 10 বছর, খবর নিলে দেখবেন 5 বছর। জানোয়ারের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে, এর চাইতে অসভ্যতা, এর চাইতে নিকৃষ্ট রুচি, এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না বেটা, জন্তু জানোয়ারের। তোমরা যে সমস্ত ছেলের চুল ইহুদির মতো, খ্রিস্টানের মতো, বেঈমানের মতো বেটা, তুমি একদম নিম্ন রুচির মানুষ, একেবারে ফসা মানুষ বেটা, তুই বেটা ফালতু লোক বেটা, তুই বেটা, তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা, তোর কোনো রুচিবোধ নাই বেটা। কার মতো মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা, আল্লাহর আজান শুনলি, ডান কানে বাম কানে তোরে আজান দিছে, এক পবিত্র মা তোরে 2টা বছর দুধ পান করাইছে বেটা, কোন শরমে বেটা তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা? ওদের কোনো জাতপাত আছে বেটা? ওদের কোনো ইজ্জত আছে না সম্মান আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাজাসুন নাজাস। সমস্ত ইহুদি নাপাক, সমস্ত খ্রিস্টান নাপাক, সমস্ত হিন্দু নাপাক, সমস্ত বৌদ্ধ নাপাক, সমস্ত নাস্তিক নাপাক, সমস্ত মুরতাদ নাপাক, সমস্ত বেঈমান নাপাক। কার মতো বেটা চুল রাখলি বেটা? কারে দেখা বেটা পেশাব করে পানি লস না বেটা? কোন সভ্য থেকে শিখলি বেটা? এটা কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই,
2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা? মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কি আজীব কথা, কোরআন শরীফে আছে, বান্দা কোনোভাবেই যদি পানি নাই, ঠিক আছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও নিজেকে পবিত্র বানাও। যদি বলি আল্লাহ পানি নাই, ঠিক আছে, তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা? পানি আইও, পানি পাইয়া লই, এরকম শুরু করলেন। কোরআন শরীফের সরাসরি আয়াত, আল্লাহ তাআলা বলে, জানো, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই। দোস্ত আমার, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে, এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই, ঠিক আছে, তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে, বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন, এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা, কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল, উনাদের একটা অভ্যাস ছিল, উনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও উনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার, ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয়। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায়। আল্লাহ বলছে, ফীহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নবী শুনায়ে দেন, এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে একটা কেমন লাগে। সামান্য সামান্য সহপাঠী বা সামান্য সেরকম আর সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেইতে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে। সেরকম কি গাঁজাখোর, না ফুট্টাখোর, না বাবাখোর, না ডাইলখোর, না হারামখোর, না মদখোর, না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা? তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে? কথা বলেন। হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টাখোরের মতো লাগে, তোর বাবাখোরের মতো লাগে তোর। কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না। তো তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিদ বুঝতাম,
তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে এমন নি, তাহলে তোর চোর ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দেগি ঈমানের জিন্দেগি, আমাদের জিন্দেগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, কতজন কতভাবেই তো ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, কিন্তু শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠতম মৃত্যু, এবং শহীদি মৃত্যু মানে জীবন।